অনেক দিন আপনাদের সাথে সেভাবে কোনো রেসিপি শেয়ার করা হয়নি। প্রতিদিনই তো ডাল ভাত যা রান্না করি সেটার একটা ভিডিও বানিয়ে কোনো রকম আপনাদের কাছ থেকে উদ্ধার পাই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং পাশে থেকে আমার ভিডিওটি উপভোগ করবেন। তো একটু নাস্তা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ১.৫ কাপ মতো আটা নিয়ে নিয়েছি, সেটাকে তেল দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে দিলাম। এখন ঠান্ডা নরমাল পানি দিয়ে আমি সেটাকে একটু শক্ত খামির করে নিব। তো এই খামিরটা আসলে খুব সুন্দর একটা সফট হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। খুব একটা স্বাভাবিক পর্যায়ের একটা আমরা যেভাবে লুচি বানাই সেই টাইপের একটা খামির হবে। তো এদিকে আমি একটু তেল, একটু ঘি আর সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে আলাদা করে রেখে দিচ্ছি। ঘিটা দিলে হবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে, সেজন্যই ঘিটা দিয়েছি। তা না হলে শুধু তেল আর কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু এটা করা যাবে। তো দেখুন আমার ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর একটা সফটনেস এসেছে। আমি আধা ঘন্টা ৪০ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেগুলোকে ছোট ছোট লেচি কেটে নেব। বেশ কয়েকটা লিচি হয়েছে, সম্ভবত ৮-৯টা মতো হবে। ৮-৯টা লিচি হয়েছে আমার। এখন এগুলোকে আমি করব কি সুন্দরভাবে পাতলা করে রুটি বেলে নেব। তো আমি একটা সুন্দর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন সেই যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম তেল, ঘি এবং কর্নফ্লাওয়ারের, সেই মিশ্রণটা একটু ভালোভাবে আমি উপরে মাখিয়ে দিচ্ছি। তারপরে উপর দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়ে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রুটি একটার পর একটা বেলে তারপরে একটার পর একটা এভাবেই মিক্সচারটা মাখিয়ে ময়দা ছিটিয়ে সেট করে নেব। এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি। সবগুলো রুটি আমি করে ফেলেছি। এখানে আমি 4টা রুটি একসাথে করেছি। এই 4টা রুটিকে এখন আমি সুন্দরভাবে ধীরে ধীরে খুব চেপে চেপে না, হালকা হাতে একটু রোল করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই রোল করে নেওয়ার পরে এখন আমি সেগুলোকে ছোট ছোট পিস আকারে কেটে নেব। তো এখন আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন আমি কী রান্না করতে যাচ্ছি বা কী স্ন্যাক্সটা বানাতে যাচ্ছি। একটু মিষ্টি কিছু খাওয়ার স্বাদ জেগেছে। তো আমি এখানে একটু আমাদের হোমমেড যেটা খাজা বলা হয় সেটাই করার চেষ্টা করছি। তো হোমমেড খাজাগুলো সাধারণত অনেক বড় বড় করে করা হয়, যে দোকানে যেগুলো পাওয়া যায়। তো আমি আজকে সেগুলোকে রুটি বেলে বড় করছি না, যেভাবে কেটেছি ঠিক সেভাবেই আমি সেগুলোকে ভেজে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর বেশ মুচমুচে হয় কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে। এখন আগে থেকে করে রাখা চিনি শিরার মধ্যে ১ মিনিটের মতো রেখে, বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে বেশি সফট হয়ে যাবে বা ক্রাঞ্চিনেস যেটা সেটা আবার চলে যাবে। তো এখন আমি বাকি কিছুটা একটু গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন সেগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটা আর আপনাদেরকে এভাবে শেয়ার করছি না, অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। তো যার কারণে আপনাদের একটু দেখালাম যে আমি কিভাবে এই গোল গোল খাজাগুলো ভেজে নিচ্ছি। তারপরে এই যে চিনি শিরা থেকে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কী যে সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই কিন্তু আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।